আরে এটাই তো আমার বন্ধুর বাড়ি। অনেকদিন ধরে বন্ধুর বাড়িতে যাই না, দেখি বন্ধুর সাথে একটু দেখা করে আসি। দেখি বন্ধু বাড়িতে আসে না। কালকে যে তোমার সাথে ঘুমাইছি, তোমার মাথা থেকে আমার মাথায় উকুন আসছে, একটু বাচ্চা দাও না। বাজার থেকে একটা কুমারিকা তেল আনতে পারেন না? তাহলে তো মাথায় উকুন হয় না। ঠিক আছে, আনবো আনে, তুমি যেহেতু বলছো তাহলে আনবো আনে, কালকে আনবো আনে। বিয়ে তো হয়েছে মনে করেন অনেকদিন হইলো আমাদের, কিন্তু তুমি কোনো করো না। আমার কাপড় চোপড়ের দরকার, তাও তুমি দাও না। দিব, একটু শোনা, ধৈর্য ধরো। সামান্য একটা মুদির দোকানে ব্যবসা করলাম, ব্যবসাটা আস্তে আস্তে বড় পর্যায়ে যাক, তারপরে টাকা পয়সা ইনকাম হোক। তোমার 2 মাসের মধ্যে যা যা তোমার লাগে না সব কিছু আমি তোমার কিনে দেবো। কি কি লাগবে তোমার? একটা মেয়ে মানুষের যা যা লাগে, শাড়ি চুড়ি ফিতা সবই তো একটা মেয়ে মানুষের লাগে। শাড়ি তো তোমার আছে, তা পূরণ হয়ে গেছে না। কি লাগবে এখন? সবই তো লাগে। Three piece কি লাগবে? লাগবে? হ্যাঁ, কি 3 পিস? একটা 3 পিস আনলেই হবে। তাও তো দরকার, কাপড় চাপড় তো দরকার। একটা কাপড় তো পরে রাস্তায় বেরানো যায় না। না তা ঠিক আছে, তাহলে আচ্ছা ঠিক আছে 3 পিস। তাহলে এই কি জানি এটা 3 পিসের নাম বলে, আমার মনে আসে না তো। ওগুলো জামা কাপড়ের বিষয়ে আমার বেশি একটা আইডিয়া নাই। কি জানি মাজাক করলি না জানি কি 3 পিসের কথা বলে। ওটা বলে তোমার অনেক মানাইবে, তুমি অনেক সুন্দর মানুষ, মানাইবে ভালো। তাহলে আমি তোমার জন্য ওটা নিয়ে আসবো অনেক। এই যে সামনের মাসে আমার আরো ব্যবসা ভালো হবে, ব্যবসা ভালো হলে ইনকামও ভালো হবে, তোমার জন্য আমি মনে টেনশন করো না। আর তাহলে কালকে কুমারী খেতে লাগবে। হ্যাঁ, মাথায় এনে দিলে মাথার উকুন সব মরে যাবো। ও আচ্ছা ঠিক আছে। শোনো, বাজারে যাও, বাজার করা লাগবে তো ঘরে। ও আচ্ছা, তাহলে উড়ি গেলে বাজারেই যাই। আর কি কি লাগবে বাজারে? সবই লাগবে বাজারে, ঘরে কিছু নাই। ও আচ্ছা, যা যা লাগবে আমি সবই তাহলে আনতে চাই। আবার এর মধ্যে আমার আবার দোকানে যাওয়া লাগবে, ব্যবসা আছে। রান্না তো করা লাগবে, তা বাজারে কি আর তুমি যাবা না? আচ্ছা ঠিক আছে, যাবো। এ বন্ধু, রুমে আসো না? ও কেডা? আলামিন রে। আরে দোস্ত, তুই কেমন আছো রে? এই তো দোস্ত, ভালো। অনেকদিন পর তোর সাথে দেখা। হ্যাঁ, তা কি কি অবস্থা? বসো এখানে। বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে বন্ধু। তারপর তোর ব্যবসা বাণিজ্য কেমন কি চলে? আরে ব্যবসার কথা বলিস না বন্ধু, এখন আমি মাসে 2 লক্ষ টাকা ইনকাম করি। প্রতি মাসে আমার 2 লক্ষ টাকা ইনকাম। 2 লাখ টাকা ইনকাম করো? কও কি? হ্যাঁ, আল্লাহ আমার খুব ভালো রাখছে, আমি খুব ভালো আছি, ভালো পজিশনে আছি। ও আসলে আমি তো অতটা লেখাপড়া করি নাই, মূর্খ মানুষ। এই মনে করো যে একটা মুদির দোকান দেই, তোর বাবির নিয়ে ছোটখাটো ব্যবসা করে চলি। তাই আল্লাহ যদি আমার ব্যবসাটা অনেক বড় পড়ে না, তাহলে আমিও টাকা পয়সা ইনকাম করতে পারবো। তা তো অবশ্যই। তাই বন্ধু ওই করো, তাই তুমি তো অনেকদিন পর আইলা, আমিও বাজারে যাইতে চাইছিলাম। তা এখন যেহেতু যাই নাই, এর মধ্যে আসে পড়ছো, তাহলে আমি বাজারে যাই। আরে শোনো রানী, ওই মা মশলা ঘরে আছে? যেহেতু বন্ধু আসছে, তাহলে আজকে বাজার সদার করি। দেশি মুরগি নিয়ে আসি আর গরুর মাংস নিয়ে আসি। আর না শোনো, তোমার ভাবি অনেক সুন্দর করে রান্না করতে পারে, আমরা 3 জনে মজা করে রান্না করে খাবো। তাহলে তুমি এখন থাকো, তাহলে আমি এলে বাজারে যাই না? আচ্ছা দোস্ত, তুমি বাজারে যাও, বাজার থেকে নিয়ে আসো। তো তাড়াতাড়ি চলে আসো কিন্তু দোস্ত, তোমারে ছাড়া কিন্তু আমার ভালো লাগে না, একা একা থাকবে। আচ্ছা সমস্যা নেই, তাড়াতাড়ি আসবো। তোমার ভাবির সাথে কথা বলো, তাহলে আমি এখন বাজারে যাই। আচ্ছা দোস্ত। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার ভাই তো বাজারে গেছে বুঝছেন। আপনি বসেন, দেখি আপনার একটু নাস্তা পানি দিয়ে আমি। হ্যাঁ দেন, অবশ্যই নাস্তা দেন, দিবেন। বাহ, বন্ধুর বউটা তো খুব সুন্দর, মাথায় নষ্ট, কি সুন্দর পাগল করার চেহারা। এরকম যদি আমার একটা বউ থাকতো, তাহলে না আমার কতই ভালো লাগতো। আরে ভাবি, রাস্তা নিয়ে আসছেন, ভালো করেছেন। আচ্ছা, আপনি আমাকে একটা কলা খাওয়াই দেন, আমার তো কলা খাইতে ইচ্ছে করতেছে। ভাবি কি সুন্দর চুল, আসলে ভাবি এটা আসলে নজর কারা রূপ দিছে আল্লাহ। এত সুন্দর কিভাবে হইলেন ভাবি? এরকম যদি আমার একটা বউ থাকতো।
আরে ছাড়েন, আপনার বন্ধু চলে আসবে, ছাড়েন আরে তো। আসুক তো। আরে না, চলে ভাই, আসবে তো। আমির, কি অবস্থা রে? তুই আমার বউর দিকে নজর দেস, তোর তো নজর খারাপ। দোস্ত আসলে তোমার সুন্দর নজর খারাপ বউ, এটা দেখে আমি আসলে নজর ঠিক রাখতে পারি। এই, আর তুই এরকম কাজটা কেন করতে বললি? হ্যাঁ, তুই এটা একজনের বউ হইয়া তার এই অন্যজনের পর পুরুষের লাগে তুই হাত দিয়ে কথা খাওয়া, আবার এখানে কলা খাওয়াস। হ্যাঁ, এরকম কার সাথে কেন করতে বললি? আর তোমার নাকি বউ আছে বাড়িতে, বউ থাকতে বলে তুমি এরকম আমার বউ লাগে এরকম কেমনে করলা? আসলে দোস্ত আমার তোমার বইয়ের রূপ দেখে আমি ঠিক থাকতে পারি, আমার ভুল হয়ে গেছে দোস্ত। ভুল হয়ে গেছে? তোর কোনো ক্ষমা নাই, যা বাড়ি থেকে বেরো। আর তোমার, তুমি এর সাথে কথা বলছো কি লেগে? এত তোমার কথা রাখি, আমি গেছি বাজার থেকে আসমু, তো আবার আমি আছি না। তোমার কথা বলার দরকার আছে? আপনাদের কথা বলার দরকার আছে? হ্যাঁ, ভুল হয়েছে আমার কাছে মাপ চাও। মাফ করে দাও, আর কখনো ভুল আমার হবে না। হ্যাঁ, এরকমের ভুল যেন না হয়। আর এরকমের কিন্তু প্রায়টা জায়গায় হচ্ছে, এই দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আর ভাগ্য ভালো যে তোমার হাতে কোনো স্মার্টফোন টোন কিছু নাই, এই জন্য কোনো সমস্যা নাই। আর এর বন্ধু, এর নজর খারাপ, এর লাগা চলাফেরা বন্ধ, এর লাগা কোনো কথাবার্তা বলা বন্ধ, পরে বাড়ি থেকে বের করে দিছি।